সবাইকে নমস্কার। আজ ইকফাই ইউনিভার্সিটি দ্বারা আয়োজিত নর্থ এবং অনুগুটি ডিস্ট্রিক্টের ক্লাস 12 পাস্ট উইথ 60% মার্কস যে ফেলিসিয়েশন প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রাম হচ্ছে উপস্থিত সভাপতি বিশ্বজিৎ দাস মহোদয়, চেয়ারপারসন কুমারঘাট এমসি। আগে উপস্থিত ছিলেন উদ্বোধক বর্ণালী গোস্বামী মহোদয়া, এক্স চেয়ারপারসন মহিলা কমিশন, উনি এখন চলে গেছেন। তারপর স্পেশাল গেস্ট ছিলেন ডিসিএম রাজেশ সরকার মহোদয়। তারপর মঞ্চে উপস্থিত আছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর তৃণাঙ্কু দে, ইকফাই ইউনিভার্সিটি। স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত আছেন শ্রদ্ধেয় সুব্রত পাল মহোদয়, ভাইস প্রিন্সিপাল পাবিয়াচড়া ক্লাস 12 স্কুল। আমার সামনে যারা উপস্থিত আছেন, আজকের সবচেয়ে আকর্ষণীয় সমস্ত কৃতি ছাত্রছাত্রী ভাই বোনেরা ও তাদের অভিভাবক মণ্ডলী, সবাইকে ফটিকরা দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের পক্ষ থেকে তথা আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের কিছু বক্তব্য রাখছি। সর্বপ্রথম ইকফা ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি, ওনারা আমাকে এই সুন্দর একটা মঞ্চে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সমস্ত কৃতি ছাত্রছাত্রী যারা আছো তাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন জানাই। আজ যারা 12-এ 60% পেয়েছ, তাদের শিক্ষা জীবনের সূত্রপাত হয়েছে অনেক আগে, কিন্তু সাকসেসফুল হিসেবে তারা জাস্ট শুরু হয়েছে। কিন্তু তাদের জীবনের লক্ষ্য অনেক দূর পর্যন্ত। সেই লক্ষ্যে তোমাদেরকে অবিচল থাকতেই হবে। জীবনে চলতে ফিরতে অনেক ধরনের বাধা বিপত্তি আসবেই। সেই বাধা বিপত্তিকে প্রতিরোধ করে তোমাদের লক্ষ্য ঠিক রেখে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা জানি আজকে যারা 12 পাস করেছে, তোমাদের বয়স 18 বছর প্রায় চলছে বা কমপ্লিট হয়েছে, ছেলেরাও 18 বছর। কিন্তু একটা বিষয় তোমাদের জানা উচিত, আমাদের সমাজে সেই বাল্যবিবাহ এবং নেশা, এই দুইটাই ছাত্রছাত্রীদেরকে তাদের যে পড়াশোনা করে সুনাগরিক হবে, সেই সুনাগরিক হতে বাধা সৃষ্টি করছে। শুধু পাঠ্যপুস্তকে পাশ করে ডিগ্রি নিলেই চলবে না, তোমাদেরকে সত্যিকারের মানুষের মতো মানুষই হতে হবে। আজ তোমরা পৃথিবীতে জন্ম নিয়েছ, শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পরিবারকে দেখতে হবে, পাশাপাশি সমাজ, রাজ্য, দেশ, পৃথিবী। তোমরা একটা উদ্দেশ্য নিয়ে জন্ম নিয়েছ, একটা লক্ষ্য নিয়ে জন্ম করেছ। তাই তোমাদের সেই জন্ম যাতে সার্থক হয়, সেই চিন্তা ভাবনা মাথায় রেখে তোমাদের আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা জানি আজ 12 পাস করার পর তোমাদের সামনে এই পৃথিবীর অনেক বিষয়, অনেক সাবজেক্টগুলোই আছে। যে কোনো সাবজেক্টে যে কোনো কেউ সফলভাবে যদি কৃতকার্য হয়, সব কিছুর মূল্যায়নই হয়। সবাই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তার কোনো ঠিক নেই। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারই প্রতিষ্ঠিত, বাকি সবই যে প্রতিষ্ঠিত হয় না, তা নয়। একজন কলেজের অধ্যাপক, উনিও জীবনে অনেক ছাত্রছাত্রীকে মানুষ করতে পারেন, উনিও অনেক সম্মানিত পোস্ট। একজন উকিল, ওটা সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে যদি তোমরা সঠিকভাবে বুঝতে পারো, তাহলে তোমরাও সম্মান পাবে। তাই আজ তোমরা যে সিটগুলোতে বসেছো, এখানে ইকফা ইউনিভার্সিটির যে রিফ্লেক্স, সেই রিফ্লেক্সে বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন ডিগ্রিগুলো আছে। তোমাদের পছন্দ মতো বা অভিভাবকদের সাহায্যে যার যে সাবজেক্টগুলো ভালো লাগবে, যে
বিষয়ে যেতে পারবে বা পারদর্শী হতে পারবে, সেই সিলেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক রাস্তা যদি আমরা সিলেকশন না করি তাহলে আমরা পিছিয়ে পড়তে পারি। তাই মেইন রাস্তাটাই সিলেকশন করা সবচেয়ে কঠিন কাজ। তাই অভিভাবকদেরকে আমি বিনম্রভাবে অনুরোধ করব, আপনারা আপনাদের ছেলে মেয়ে যারা আছেন তাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন, যাতে তারা, আমরা জানি আজকের যে যুব সমাজ ভবিষ্যতের দেশের কাণ্ডারি, তারাই দেশকে শাসন করবে, অগ্রগতির পথে চালিত করবে। আজ যারা মেয়েরা আছো তোমরা জানো ভারতবর্ষের যিনি সবচেয়ে ঊর্ধ্বতম আমাদের রাষ্ট্রপতি, উনি মহিলা। আমাদের ডিস্ট্রিক্টের যিনি ডিএম মহোদয়া, উনিও মহিলা। এসপি মহোদয়া, উনিও মহিলা। তাই মেয়েদের জন্ম যে শুধু বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর তার জন্য নয়, এই সমাজের যত কিছু ডেভেলপমেন্ট হচ্ছে তার অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ। তাই মহিলারা নিজেকে হীনমন্যতা ভুগতে নেই। সমস্ত অভিভাবকদেরকে বলছি, যাদের মেয়েরা আছে, সন্তান বলতে মেয়ে সন্তান, তারা সমাজের বোঝা ভাববেন না। মেয়েরাও অনেক কিছু করতে পারে। আজকের যে হল, এই হলে দেখতে পাচ্ছি সেই 60% যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে তাদের মধ্যে ছেলেদের থেকে অধিকাংশ মেয়েরা। এটা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে আজকের যে রেজাল্ট, সেই রেজাল্ট মেয়েরাই কম্পিটিশনে অনেক বেশি কিছু করতে পারে। তাই মেয়েদেরকে বলবো যে আমাদের সমাজের যে অভিশপ্ত ব্যাপার বাল্য বিবাহ, সেই বাল্য বিবাহ থেকে দূরে সরে যেতে হবে। তোমাদের পাশাপাশি যদি শুনো কেউ বাল্য বিবাহে আবদ্ধ হচ্ছে, তোমরা সাথে সাথে সেই বিষয়গুলি বিভিন্ন বিদ্যালয়ে আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বালিকা মঞ্চ গঠন করে দিয়েছেন। সেই বালিকা মঞ্চের একজন চেয়ারপারসন আছেন বা প্রধান শিক্ষক, তাদের কাছে খবর দিলেই হবে। তোমাদের নাম গোপন রেখে সেই সমস্ত বাল্য বিবাহ বন্ধ করার জন্য সরকার সচেষ্ট হবে। তোমরা জানো বাল্য বিবাহ বলতে কি বোঝায়? 18 বছরের নিচে ছেলে বা মেয়ে যদি কোনো বিবাহে আবদ্ধ হয় তাকেই বলা হয় বাল্য বিবাহ। কেন বাল্য বিবাহ আমরা বাধা দিচ্ছি? আমরা জানি 18 বছরের নিচে কোনো ছেলে বা মেয়ের ফিজিক্যাল ফিটনেস আসে না, অপরিপক্ক থেকে যায়। সেই অপরিপক্ক অবস্থায় কোনো মেয়ে যদি মা হয় তাহলে তার রক্তের অল্পতা হবে, নবজাত সন্তানেরও রক্ত অল্পতা হবে, মা এবং শিশুর উভয়ের মৃত্যু করতে পারে এবং যে সন্তান জন্ম নেবে সেই সন্তান অপরিপক্ক হবে। সেই অপরিপক্ক সন্তানই দেশের ভবিষ্যতে যদি কাণ্ডারি হয় তাহলে সেই দেশ আর ডেভেলপমেন্ট হতে পারবে না। আপনারা সবাই জানেন ভারতবর্ষের মধ্যে বাল্য বিবাহে আমাদের ত্রিপুরা তৃতীয় স্থানে আছে। সেই ত্রিপুরার মধ্যে আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্ট প্রথম স্থান অধিকারী বাল্য বিবাহে। যে বাল্য বিবাহ সমাজের এত বড় অভিশাপ, সেই বাল্য বিবাহ যদি আমরা বন্ধ করতে না পারি তাই আমাদের সমাজ আর ডেভেলপমেন্ট করতে পারবো না। ছেলেদের উদ্দেশ্যে বলছি, তোমরা 12 পাস করে বিভিন্ন কলেজে ভর্তি হবে, নতুন বিভিন্ন পরিবেশ পাবে, আরও বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, তাদের সাথে তোমরা থাকবে। নেশার কবল থেকে তোমাদেরকে বাঁচাতে হবে। সেই ড্রাগস এডিকশনের প্রকোপ দিন দিন বাড়ছে। সেই ড্রাগস শুধু যে তুমি নিজে ধ্বংস হচ্ছ তা নয়, সেই ছেলের সাথে সাথে তার ফ্যামিলিও ধ্বংস হয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে। সেই বাল্যবিবাহ এবং নেশা এগুলোর থেকে যাতে আমরা দূরে থাকতে পারি, বাধা সৃষ্টি করতে পারি,
ওইগুলার দিকে তোমাদের প্রতি আমার আবেদন থাকবে, লক্ষ্য রাখবে যাতে তা বন্ধ রাখা যায়। আরেকটা কথা বলছি, আজ তোমরা যে 12 পাস করেছো, সেই 12 পাস করার ক্ষেত্রে তোমাদের মা বাবা গার্জিয়ানের অক্লান্ত পরিশ্রম, তাদের যা সম্পদ সমস্ত কিছু তোমাদের জন্য বিকিয়ে দিচ্ছে, দিয়ে তোমাদেরকে উচ্চ ডিগ্রিধারী বানাচ্ছে। কিন্তু আজ সমাজে অনেক কিছু দেখা যায়, যে সমস্ত সন্তানকে মা বাবা তার সমস্ত কিছু উজাড় করে বড় অফিসার বানিয়ে দিচ্ছে, তারপর সেই অফিসারের মা বাবার বৃদ্ধ অবস্থায় থাকতে হয় বৃদ্ধাশ্রমে। অর্থাৎ তারা উচ্চ ডিগ্রিধারী হয়েও তারা সন্তান হতে পারেনি, সুনাগরিক হতে পারেনি, প্রকৃত মানুষ হতে পারেনি। ভালো রেজাল্ট বা উচ্চ ডিগ্রি হলে সবাই যে প্রকৃত মানুষ হবে তার কোনো কারণ নেই। ডিগ্রি মনুষ্যত্ব আলাদা জিনিস। তোমাদের কাছে আমার আবেদন থাকবে, তোমরা ভালো রেজাল্টও করবে, সুনাগরিকও হবে, প্রকৃত মানুষ হবে। প্রথমত তোমাদের যে মা বাবা পরিবার, তাদের জন্য তোমাদের অনেক দায়িত্ববোধ আছে, সেই দায়িত্ব পালন করবে। তারপর সমাজ, রাজ্য, দেশ। দেশকে উন্নয়নের লক্ষ্য রেখে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে স্বপ্ন দেখেছেন যে 2047 সালে ভারতকে শ্রেষ্ঠ আসন 1 নম্বর পজিশনে পৃথিবীর মধ্যে নিয়ে যাবেন। উনি কি একা পারবেন? তার জন্য উনি যুব সমাজ, দেশের সমস্ত জনগণের কাছে উনি আবেদন রেখেছেন যাতে যে যে ক্ষেত্রে কাজ করছে সবাই যাতে সঠিক মতো কাজ করে। শুধু ছাত্রছাত্রীরাই যে পড়াশোনা করলেই সঠিক জায়গাতে চলে যাবে তা নয়। আমাদের দেশের যে কোনো দপ্তরে যারা কর্মচারীবৃন্দ, শিক্ষক কর্মচারী আছেন, শিক্ষকের কাজ সঠিকভাবে করতে হবে, সঠিক সময়ে। অন্যান্য অফিসগুলো তাদের কাজ যদি সঠিক মতো করে, ছাত্রছাত্রীরা যদি সঠিকভাবে চলে, কৃষক বন্ধুরা তারাও যদি তাদের কাজ করে, তাহলে একসময় সবাই মিলে আমরা আমাদের দেশকে, সেই আমাদের মোদিজির স্বপ্নকে আমরা সাকসেসফুল করতে পারব। আমরা জানি, সবাই বলি আমেরিকা অনেক ঊর্ধ্বে আছে, বা বিভিন্ন দেশ, ব্রিটেন, লন্ডন, ফ্রান্স, রাশিয়া। আমাদের যেমন মহাভারত, গীতা মহাভারত যে আমাদের ধর্মগ্রন্থ, আমরা ভারতবর্ষে হয়েও আমাদের সেই ধর্মগ্রন্থের যে দিশা, সেই দিশাগুলোকে আমরা মানি না। কিন্তু আমেরিকা, লন্ডন তারা আমাদের সেই যে ধর্মগ্রন্থ মহাভারত, ওইগুলো থেকে নিয়ে রিচার্জ করছে। আজকে পৃথিবীতে তারা 1 নম্বর পজিশনে আছে। আমার মনে হয় আমরা আমাদের যে ঐতিহ্য, কৃষ্টি, ওইগুলাকে লক্ষ্য রেখে আমার যদি আরো সামনের দিকে এগিয়ে যাই, তাহলে ভারতবর্ষ